দেখো আজকে আমরা পড়বো হচ্ছে ডবলি লিঙ্ক লিস্টের ডিফারেন্ট ফাংশনস, যেমন ডিসপ্লে এলিমেন্টস অফ ডবলি লিঙ্ক লিস্ট। তারপরে আমরা পড়বো হচ্ছে ইনসার্ট এলিমেন্ট অ্যাট বিগিনিং অফ দ্য লিস্ট, ইনসার্ট এলিমেন্ট অ্যাট এন্ড অফ দ্য লিস্ট, ইনসার্ট এলিমেন্ট অ্যাট এনি পজিশন অফ দ্য ডবলি লিঙ্ক লিস্ট। এটা যেমন লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 1-এ আমরা পড়েছি যে হোয়াট ইজ ডবলি লিঙ্ক লিস্ট, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ডবলি লিঙ্ক লিস্ট, এবং পড়েছি আমরা হাউ উই ক্রিয়েট এ ডাবলি লিঙ্ক লিস্ট। এবং মেনু ড্রিভিন প্রোগ্রামের জন্য আমরা মেন ফাংশনটা লিখেছি, যেখানে আমরা ডিফারেন্ট ফাংশনস লাইক ডিসপ্লে লিস্ট, লাইক ইনসার্ট বিগিনিং, এই সমস্ত ফাংশনসগুলো কীভাবে কল করতে হয় সেই কলগুলো আমরা দেখিয়েছি। সুতরাং লেকচার নাম্বার 1টা দেখে নিয়ে তারপর যদি লেকচার নাম্বার 2টা দেখা যায় তাহলে ভালোভাবে বোঝা যাবে যে ডবলি লিঙ্ক লিস্ট কীভাবে কাজ করছে। তো আমরা চলে আসছি, আগের দিন আমরা ডবলি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করে ফেলেছি। সো অলরেডি এ ডবলি লিঙ্ক লিস্ট এক্সিস্ট ইনটু মেমোরি আমরা ধরে নিচ্ছি। নাও উই ওয়ান্ট টু ডিসপ্লে দিস ডবলি লিঙ্ক লিস্ট। আমরা জানি ডবলি লিঙ্ক লিস্ট যেহেতু 2 ওয়ে লিস্ট, এবং আমরা যেটা করেছিলাম যে এখানে একটা পয়েন্টার ছিল হেড 1, যেখানে আমরা ডবল পয়েন্টার দিয়ে পাস করেছিলাম। তার মানে অরিজিনাল যে আমার কাছে হেড 1 ছিল তার যে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসটা আমরা পাস করেছিলাম একটা পয়েন্টারের মধ্যে, দ্যাট ইজ H1, যেখানে এইটা হচ্ছে তার করসপন্ডিং H1। এবং সিমিলারলি আমরা হেড টু যে পয়েন্টার আছে অরিজিনালি হেড 2, সেই পয়েন্টারের অ্যাড্রেস পাস করেছি আর একটা পয়েন্টারের মধ্যে ডবল পয়েন্টার, দ্যাট ইজ H2, বিকজ এ হেড 1 ইটসেলফ ইজ এ পয়েন্টার। তার অ্যাড্রেস যদি আমরা পাস করাতে চাই সো H1 মাস্ট বি এ ডবল পয়েন্টার, সেই জন্য এখানে H1কে ডবল পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। সিমিলারলি দেখো H2ও একটা ডবল পয়েন্টার ডিক্লেয়ার করা হয়েছে, বিকজ H2 কিপ দ্য অ্যাড্রেস অফ দ্য হেড 2 নোড। হেড 2 নোডে যদি অ্যাড্রেস 2002 ধরি তাহলে 2002 is stored here, so head 2 H2 is also a double pointer. So if we are going to access these pointers তাহলে আমরা ইউজ করব স্টার H1. স্টার H1 means this data means এর মধ্যে যে অ্যাড্রেস। তাহলে ফার্স্ট যে লিঙ্ক লিস্ট থাকবে, এই যে ডবলি লিঙ্ক লিস্ট, এই ডবলি লিঙ্ক লিস্টের অ্যাকচুয়ালি বেস অ্যাড্রেস ইজ স্টোরড হেয়ার, যেটা আমরা ক্রিয়েশন অফ লিঙ্ক লিস্ট পড়িয়েছি। তাহলে বেস অ্যাড্রেসটা কিন্তু স্টোর থাকবে এখানে, এবং লাস্ট লোকেশনের অ্যাড্রেস সে 5002, দ্যাট ইজ স্টোরড হেয়ার, দ্যাট ইজ 5002। এবং এখানে হেড 2 কিপ দ্য অ্যাড্রেস অফ হেড H2 keep the address of head 2 pointer and H1 keep the address of head 1 pointer। সেই জন্যে আমরা H1 এবং H2কে ডবল স্টার হিসেবে ডিক্লেয়ার করেছি। দেন আমরা আসছি ডিসপ্লে লিস্ট এই ফাংশনটা লেখার জন্যে। নোড ছিল হচ্ছে স্ট্রাকচারের নাম, দ্যাট ইজ নোড। আমরা টাইপ ডেফিনেশন করে স্ট্রাক্ট নোডকে নোড নামে আইডেন্টিফাই করিয়েছি। সুতরাং নোড ডবল স্টার H1, দ্যাট ইজ H1 ইজ নাথিং বাট এ পয়েন্টার, ডবল পয়েন্টার অফ টাইপ স্ট্রাকচার, দ্যাট ইজ নোড টাইপ। H2ও একটা ডবল পয়েন্টার অফ টাইপ স্ট্রাকচার, দ্যাট ইজ নোড টাইপ। এখানে H1 এবং H2 হেড 1 এবং হেড 2-র অ্যাড্রেস রাখবে, এই জন্য করা হয়েছে বিকজ যদি এখানে কোনো কিছু চেঞ্জ হয়, বেসিক্যালি ডিসপ্লে লিস্টে কিছু চেঞ্জ হয় না, ইন জেনারেল আমরা লিখেছি, কিন্তু যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে তার এফেক্ট মেন প্রোগ্রামে পেয়ে যাবে। মানে এখানে স্টার H1 দিয়ে যা চেঞ্জ করব দ্যাট ইজ এফেক্টেড অন হেড 1, এবং স্টার H2 দিয়ে যা চেঞ্জ করব দ্যাট ইজ এফেক্টেড অন হেড 2। তার মানে আলটিমেটলি head 1 and head 2 are affected, এবং that is affected into the main program, so we don't have to return the change head 1 and head 2। সেই জন্য আমরা ডবল স্টার H1 এবং ডবল স্টার H2-র মধ্যে হেড 1 এবং হেড 2-র অ্যাড্রেসগুলো পাস করিয়েছি। তাহলে আমরা ডাবলি লিঙ্ক লিস্টে যেহেতু সাপোজ দ্য এলিমেন্টস আর সে 5, 6, 7, ডবলি লিঙ্ক লিস্টে আমরা যেহেতু বোথ সাইড ডিসপ্লে করতে পারি, ফ্রম ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড, মানে ফ্রম বিগিনিং টু এন্ড, অর ফ্রম লাস্ট টু ফার্স্ট, দ্যাট ইজ এন্ড টু বিগিনিং, দ্যাট ইজ ব্যাকওয়ার্ড। সেই জন্য আমরা ইউজারের চয়েস নিচ্ছি যে ইউজার কোন দিকে ডিসপ্লে করতে চায়। তো ইনিশিয়ালি আমাকে চেক করতে হবে যে আদৌ এই ডবলি লিঙ্ক লিস্টটা এক্সিস্ট করে কিনা ইনটু মেমোরি। তাহলে ফার্স্ট দেখো আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি চয়েস নোড স্টার পি পয়েন্টারের হেল্প নিয়ে আমরা মুভ করব ফ্রম ওয়ান নোড টু দ্য আদার নোড। ডিসপ্লে লিস্ট ইজ দ্য নেম অফ দ্য ফাংশনস, যার মধ্যে আমরা এই কোডিংটা লিখছি, এবং আমরা যে মেন প্রোগ্রাম লিখেছিলাম তার মধ্যে আমরা ডিসপ্লে লিস্টটা কল করিয়েছি।
এখানে দেখো ইফ স্টার অফ H1 ইজ ইকুয়াল টু নাল, স্টার অফ H1 মিনস দিস ভ্যালু যদি নাল হয়ে যায় তার মানে কোনো লিঙ্ক লিস্ট এক্সিস্টই করছে না, তাহলে আমরা দেখো লিখেছি লিস্ট নট এক্সিস্ট অ্যান্ড রিটার্ন, রিটার্ন নাথিং মানে অ্যাকচুয়ালি ভয়েড কাজ করবে, রিটার্ন তার মানে অ্যাকচুয়ালি উই এক্সিটেড ফ্রম দিস ফাংশন ইফ হেড ইজ নাল, দ্যাট ইজ ইফ দেয়ার ইজ নো এনি নোড ইন দ্য লিস্ট। কারণ নোট না থাকলে ডিসপ্লে কাজ করবো, সুতরাং নোট না থাকলে আমরা ডিসপ্লে করতে পারবো না, সেই জন্য এই চেকিংটা করা হয়েছে। দেন এই চেকিংয়ের পরে যদি লাইনে আমরা আসি তাহলে আমরা কনফার্ম যে আলটিমেটলি সেখানে নোট আছে, অ্যাটলিস্ট ওয়ান নোট তো আছেই, সেই জন্য আমরা কী করছি ইউজারকে চয়েস দিচ্ছি যে ডু ইউ ওয়ান্ট টু ট্রাভার্স বিগিনিং টু এন্ড অর রিভার্স। তার জন্য প্রেস 1 অর 2, মানে 1 প্রেস করলে বিগিনিং থেকে এন্ডে ট্রাভার্স করা যাবে, আর 2 প্রেস করলে রিভার্স ট্রাভার্স করা যাবে, দ্যাট ইজ এন্ড টু বিগিনিং। ইউজারকে বলছি এন্টার ইউর চয়েস, মানে এইটার জন্য 1 2 দেওয়া হয়েছে, ইউজার একটা চয়েস দিল, ধরো ইউজার দিল হচ্ছে 1, দ্যাট মিনস ইউজার ওয়ান্ট টু ট্রাভার্স ফ্রম বিগিনিং টু এন্ড। তাহলে আমরা বিগিনিংয়ে একটা পয়েন্টটা নিলাম, পি ইজ ইকুয়াল টু, আমরা চয়েস চেক করেছি দেখো, ইফ চয়েস ইকুয়াল টু 1 দেন কন্টিনিউ, দ্যাট ইজ বিগিনিং টু এন্ড ট্রাভার্স করার জন্য কোডিং লেখা হচ্ছে। কোডিংয়ের ফার্স্ট লাইনে লেখা হয়েছে পি ইজ ইকুয়াল টু স্টার H1, দ্যাট ইজ স্টার H1কে কে পয়েন্ট করবে, পি পয়েন্ট করবে। জানো নিশ্চয়ই যে ডাবল লিঙ্ক লিস্টের এখানে লেফট নাল এবং এখানে রাইট নাল। আমরা এই যে দুটো পয়েন্টার নিয়েছি, পয়েন্টার দুটো নাম দিয়েছি লেফট পয়েন্টার, রাইট পয়েন্টার, অ্যান্ড মিডিলটা হচ্ছে ডেটা। হেয়ার অলসো লেফট পয়েন্টার, রাইট পয়েন্টার, ডেটা, লেফট পয়েন্টার, রাইট পয়েন্টার, ডেটা। আমরা এখানে মিডিল অ্যাড্রেসগুলো আর লিখিনি, ধরে নেওয়া হচ্ছে যে এই পজিশানটা নেক্সট লোকেশানকে পয়েন্ট করছে এবং এই পজিশান লেফট লোকেশানকে পয়েন্ট করছে, দিস রাইটকে পয়েন্ট করছে, লেফটকে পয়েন্ট করছে। এখানেও তাই, এই লোকেশান রাইটকে পয়েন্ট করছে, এই লোকেশান লেফটকে পয়েন্ট করছে। সো ইন দিস ওয়ে দ্য ডবল লিঙ্ক লিস্ট এক্সিস্ট ইনটু মেমোরি। তাহলে আমরা বিগিনিং থেকে এন্ডে ট্রাভার্স করছি, তাহলে পি ইজ ইকুয়াল টু স্টার H1। তাহলে আমরা কি লিখেছি কোডিংটা, যে হোয়াইল পি নট ইজ ইকুয়াল টু নাল, তাহলে পি ডেটাকে ডিসপ্লে করো অ্যান্ড দেন পি ইজ ইকুয়াল টু পি রাইট। হোয়াইল পি নট ইজ ইকুয়াল টু নাল, মানে পি যদি নাল না হয়, মানে পি এর ভ্যালু আছে, তাহলে ডিসপ্লে করো পি এর ডেটা এবং পি ইজ ইকুয়াল টু পি রাইট, রাইট পজিশানে মুভ করাও। দেন এগেইন গো টু পি নট ইকুয়াল টু নাল অ্যান্ড দেন পি ডেটা অ্যান্ড দেন পি রাইট। চলো আমরা ফলো করি এখানে। দেখো পি নট ইকুয়াল টু নাল বিকজ পি পয়েন্ট করছে ফার্স্ট নোটকে, সো পি মাস্ট কন্টেন দ্য অ্যাড্রেস অফ ফার্স্ট নোট, দ্যাট ইজ 3002। তাহলে পি নট ইকুয়াল টু নাল, তাহলে সিন্স পি নট ইকুয়াল টু নাল, তাহলে উই ডিসপ্লে পি ডেটা, দ্যাট ইজ 5 ডিসপ্লে হয়ে যাবে। দেন পি ইজ ইকুয়াল টু পি রাইট, তার মানে পি পয়েন্ট করবে নেক্সট নোটকে। এগেইন উই ডিসপ্লে পি ডেটা, সিন্স পি নট ইকুয়াল টু নাল, সো পি ডেটা ডিসপ্লে হবে, দেন পি ইজ ইকুয়াল টু পি রাইট, যেটা কোডিংটা পড়ে এলাম। এগেইন p not equal to null, yes, then data display হবে p data and then p is equal to p right, but here see p right is null, so ultimately p becomes null. Then while loop কি করবে, যে p equal to null হয়ে যাচ্ছে, so exited from while loop, তার মানে আমরা নোটগুলোকে ডিসপ্লে করে দিলাম from forward to backward, from beginning to end. এইবারে দেখো যদি ইউজার চয়েস দিত 2, যদি ইউজার চয়েস 2 হতো তাহলে দেন হোয়াট হ্যাপেন্স, তার মানে ইফ চয়েস ইজ ইকুয়াল টু 2 দেন গো টু দ্য নেক্সট। হোয়াট ইজ দ্য কোডিং ফর নেক্সট, পি ইজ ইকুয়াল টু স্টার H2, মানে পি লাস্টকে পয়েন্ট করবে, অ্যান্ড হোয়াইল পি নট ইকুয়াল টু নাল দেন পি ডেটা ডিসপ্লে করবে অ্যান্ড পি ইজ ইকুয়াল টু পি লেফট, দ্যাট ইজ আমরা তার বিফোর নোট মানে তার প্রিভিয়াস নোটে ট্রাভার্স করবো, দেন প্রিভিয়াস, এই আমরা রাইট টু লেফটে আসছি ফর দিস কোডিং। তাহলে পি নট ইজ ইকুয়াল টু নাল হলে আমরা ডিসপ্লে করছি পি ডেটা অ্যান্ড দেন পি ইজ ইকুয়াল টু পি লেফট, মানে আমরা ব্যাকে আসছি। তাহলে এই কোডিংটা একবার দেখে নিই, যদি ইউজার চয়েস দেয় 2 তাহলে আমরা কি করব, তাহলে ইউজার যদি চয়েস দেয় 2 তাহলে আমরা দেখো যে কোডিংটা লিখছি সেটা হচ্ছে কি না, পি ইজ ইকুয়াল টু স্টার H2, তার মানে পি পয়েন্ট করবে লাস্ট নোটকে, দেন p not is equal to null, yes, তাহলে দেন ডিসপ্লে p data, তাহলে p data মানে 7 ডিসপ্লে করবে, দেন p is equal to p left, so p goes to the left node and p not equal to null মানে while loop এ ঘুরছে, p not equal to null, yes, তাহলে ডিসপ্লে p data and then p is equal to p left, তার মানে p left এ চলে গেল। তাহলে p not is equal to null, yes, তাহলে ডিসপ্লে p data, that is p5 and p is equal to p left, তার মানে p becomes null.
দেন হোয়াইল পি নট ইজ ইকুয়াল টু নাল, এই কন্ডিশনে আটকে যাবে, তার মানে পি ইজ ইকুয়াল টু নাল হয়ে গেছে। সো উই এক্সিটেড ফ্রম দিস পার্ট, মানে হোয়াইল থেকে আমরা এক্সিট করে গেলাম। তার মানে আলটিমেটলি বুঝতে পারলে যে ইউজার যদি চয়েস 1 দেয়, মানে 1 চুজ করে, তাহলে আমরা বিগিনিং টু এন্ড ডিসপ্লে করছি, আর যদি ইউজার চয়েস 2 ডিসপ্লে করে দেয়, তাহলে আমরা এন্ড টু বিগিনিং ডিসপ্লে করছি। সো দিস ইজ দ্য ডিসপ্লে অফ দ্য ডাবলি লিঙ্ক লিস্ট, দ্যাট ইজ দ্য এন্ড অফ ডাবলি লিঙ্ক লিস্ট। তাহলে আমরা ডাবলি লিঙ্ক লিস্টের ডিসপ্লে করে ফেললাম আইদার ফ্রম বিগিনিং টু এন্ড অর ফ্রম এন্ড টু বিগিনিং। ওকে, now we go to write the function for insert at beginning। আমরা এবারে বিগিনিংয়ে ইনসার্ট করার জন্য ফাংশন লিখছি, যে ফাংশনটা কি কাজ করবে, একটা ডাবলি লিঙ্ক লিস্ট যদি এক্সিস্ট থাকে তাহলে তার বিগিনিংয়ে ইনসার্ট করে দেবে, যদি নাও এক্সিস্ট থাকে তাহলে দ্যাট নোড বিকামস দ্য ফার্স্ট নোড অফ দ্য ডাবলি লিঙ্ক লিস্ট। যদি আমরা ডাবলি লিঙ্ক লিস্টটা যদি এক্সিস্ট না করে, তাহলে যে নোটটা আমরা বিগিনিংয়ে ইনসার্ট করতে যাচ্ছি সেটাই হবে আমার ফার্স্ট নোট। আর যদি ডাবলি লিঙ্ক লিস্ট অলরেডি এক্সিস্ট করে, তাহলে উই ইনসার্ট দ্য নোট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লিস্ট। তাহলে আমরা সেই জন্য চলে যাচ্ছি ডিসপ্লে ইনসার্ট অ্যাট বিগিনিং এই ফাংশনটা রাইট করতে। তার আগে আর একবার ব্যাপারটা বলে দিই, তাহলে ডিসপ্লে লিঙ্ক লিস্টে হলো কি, তাহলে ডিসপ্লে লিঙ্ক লিস্ট আমরা যদি লিঙ্ক লিস্ট এক্সিস্ট না করে, তাহলে লিস্ট নট এক্সিস্ট, তার জন্য এই কোডিংটা লেখা হয়েছে। ইউজারের কাছ থেকে চয়েস নিয়েছি যে বিগিনিং টু এন্ড ডিসপ্লে করবে নাকি এন্ড টু বিগিনিং। যদি ইউজার চয়েস যদি 1 দেয়, তাহলে বিগিনিং থেকে এন্ড ডিসপ্লের কোডিং লেখা হয়েছে। যদি ইউজার চয়েস 2 দেয়, তাহলে এখানে এন্ড থেকে বিগিনিংয়ের দিকে ট্রাভার্স করা হয়েছে, এবং তার জন্য আমরা পয়েন্টার বিগিনিংয়ে নিয়েছি। যদি বিগিনিং থেকে এন্ডে যাই, তাহলে পয়েন্টার নাল না হলে ডিসপ্লে করেছি ডেটাটা এবং রাইটে মুভ করেছি। যদি লাস্ট টু ফার্স্ট আসতে চাই, তাহলে পিটাকে লাস্টে পয়েন্ট করেছি, এবং পয়েন্টারটা যদি নাল না হয় তাহলে ডেটা ডিসপ্লে করেছি, এবং পিটাকে আমরা লেফটে মুভ করেছি, দ্যাট ইজ লাস্ট টু ফার্স্ট। আগেটা ছিল ফার্স্ট টু লাস্ট, লাস্ট টু ফার্স্ট। দেন আমরা চলে আসি ইনসার্ট নোড অ্যাট বিগিনিং। আমরা এখানেও সে একই লজিক অ্যাপ্লাই করেছি, যে যদি আমরা বিগিনিংয়ে ইনসার্ট করতে চাই, তাহলে আমরা হেড 1কে পাস করিয়েছি এবং হেড 2কে, মানে হেড 1 পয়েন্টারের অ্যাড্রেস দ্যাট ইজ ডবল স্টার দিয়ে ক্যাচ করতে হবে, অ্যান্ড হেড 2 পয়েন্টারের অ্যাড্রেস দ্যাট ইজ ডবল স্টার দিয়ে ক্যাচ করতে হবে। সেই দুটোকে আমরা পাস করিয়েছি টু ইনসার্ট বিগিনিং। দেখো, বিগিনিংয়ে ইনসার্ট করতে গেলে একটা নোড অবশ্যই আমাকে ডিক্লেয়ার করতে হবে, বিকজ এই পয়েন্টার দিয়ে একটা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতে হবে। ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করার জন্য আমরা জানি যে ম্যালক ফাংশন ইউজ করা হয়। ম্যালক মিনস মেমোরি অ্যালোকেশন। দিস ম্যালক ফাংশন সার্চ দ্য মেমোরি ফর দ্য ফ্রি লোকেশন অফ দিস সাইজ। সাইজ অফ ফাংশনের কাজ আমরা সবাই জানি। সাইজ অফ ফাংশন কী কাজ করে না, একটা পার্টিকুলার লোকেশন তার সাইজ বের করে দেয়। দিস আর এক্সিস্টিং ফাংশন ইন সি ল্যাঙ্গুয়েজ। নোড হচ্ছে স্ট্রাকচার টাইপ, যেটা আমরা ইউজ করেছিলাম ফার্স্ট লেকচারে। দ্য নোড দ্যাট ইজ স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের অ্যাড্রেস, স্ট্রাকচার টাইপ অফ লোকেশন, তার সাইজ ফাইন্ড আউট করে দিচ্ছে সাইজ অফ ফাংশন। সেই অ্যাড্রেসটার যা লেন্থ, ওই লেন্থের একটা মেমোরি ডাইনামিক্যালি ব্লক হওয়ার জন্য ম্যালক ফাংশন লেখা হয়েছে। আমরা আগে অনেকবার অনেক লেকচারে পড়িয়েছি যে ম্যালক ফাংশন যে লোকেশনটা ব্লক করে, সেই লোকেশনে কোনো স্পেসিফিক টাইপ নেই, দ্যাট ইজ ভয়েড টাইপ। তাহলে সেই লোকেশনের অ্যাড্রেস যদি ম্যালক ফাংশন রিটার্ন করে, তাহলে সেই রিটার্নিং অ্যাড্রেস একটা স্পেসিফিক পয়েন্টার, নোড টাইপ অফ পয়েন্টারের মধ্যে স্টোর করা যাবে না, কম্পাইলার এরার দেবে। সেই জন্য আমরা এই অ্যাড্রেসটাকে আমরা ওই নোড টাইপ অফ অ্যাড্রেসে কনভার্ট করে দিচ্ছি বাই ইউজিং টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং মিনস দ্য কনভার্সনস অফ এ স্পেসিফিক টাইপ ইন্টু অ্যানাদার টাইপ, দ্যাট ইজ কল্ড টাইপ কাস্টিং। তাহলে আমরা এখানে এই স্পেসিফিক টাইপটাকে, মানে ভয়েড টাইপটাকে আমরা নোড পয়েন্টারে কনভার্ট করে দিচ্ছি, এবং দ্যাট অ্যাড্রেস নাও স্টোরড ইনটু পি। তার মানে এখানে পি একটা পয়েন্টার যে কিন্তু এই অ্যাড্রেসটা ক্যাচ করতে পারবে, দ্যাট ইজ সে 1008, and that pointer point to these locations। এইটার জন্য এই লাইনটা লেখা হয়েছে। তার আগে আমরা কি করেছি, ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়েছি, এন্টার এলিমেন্ট টু ইনসার্ট অ্যাট বিগিনিং। তার জন্য আমরা এক্সের মধ্যে ইউজারের কাছ থেকে এলিমেন্ট নিয়েছি যে কোন এলিমেন্টটা আমরা বিগিনিংয়ে ইনসার্ট করতে চাই। তারপরে আমরা ডাইনামিক্যালি একটা মেমোরি ব্লক করেছি, যেটা বোঝালাম। দেন পি অ্যারো ডেটা ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এখানে এক্সের যা ভ্যালু নেব সেটা এখানে স্টোর হয়ে যাবে। পি লেফট ইজ ইকুয়াল টু নাল, সো লেফট পয়েন্টার ইজ নাল, অ্যান্ড পি রাইট ইজ ইকুয়াল টু নাল, সো রাইট পয়েন্টার ইজ নাল। সো এইভাবে আমাদের একটা নোড ক্রিয়েট হয়ে গেল। এবার এই নোটটাকে আমাকে বিগিনিংয়ে ইনসার্ট করতে হবে অফ দ্য এক্সিস্টিং লিস্ট, অর যদি লিঙ্ক লিস্ট এক্সিস্ট না থাকে তাও এটাই হবে ফার্স্ট নোট অফ দ্য লিস্ট।
তার জন্য আমরা চলে আসছি কোডিংয়ে। দেখো ঠিক এই পিকচারটা আমি ড্র করেছি। এখানে দেখো পি একটা পয়েন্টার, যার লেফট পার্ট নাল, যার রাইট পার্ট নাল, অ্যান্ড ইট কন্টেন্ট সাম ডেটা সে 5 দ্যাট ইজ এক্স। এবার এই পিটাকে আমরা বিগিনিংয়ে ইনসার্ট করব, তার জন্য আমরা কোডিংটা আসছি। প্রথমে দেখো আমরা লিখেছি যে ইফ স্টার অফ h1 ইজ ইকুয়াল টু নাল, মানে লিঙ্ক লিস্ট যদি এক্সিস্টই না থাকে তাহলে যে নোডটা তৈরি হয়েছে পি নোড, তাহলে এই পি নোডকেই অ্যাকচুয়ালি পয়েন্ট করবে স্টার h1 দ্যাট ইজ হেড 1, স্টার h1 পয়েন্ট করবে, তার মানে এইখানে অ্যাড্রেসটা স্টোর হবে, এবং এখানে স্টার h2 পয়েন্ট করবে। তো এই আইডিয়াটা একটু আরও ক্লিয়ারলি আমি যদি একটু বোঝাতে চাই তাহলে এইভাবে বোঝাবো। দেখো অ্যাকচুয়ালি হেড 1 একটা পয়েন্টার আছে, আমি পুরো ক্লিয়ার করছি আইডিয়াটাকে। হেড 1 ইজ এ পয়েন্টার, head 2 is another pointer. Initially head 1 null, that means head 2 is also null. Here we passes the address of head 1 and the address of head 2 into the pointer h1, double pointer h1 that keep the address of head 1, and double pointer h2 that also keep the address of head 2, that is 2002. নাও আমরা যে কোডিং লিখেছি যে হেড স্টার হেড 1, স্টার হেড 1 মিনস দিস লোকেশন, তাহলে স্টার হেড 1 ইজ ইকুয়াল টু নাল, ইয়েস, সো দেয়ার আর নো লিস্ট। নাও পি ইজ অটোমেটিক্যালি অলরেডি ক্রিয়েটেড, যেটা আমরা বোঝালাম এর আগে। তাহলে পি ইজ এ পয়েন্টার হুইচ পয়েন্ট টু দ্য ফার্স্ট লোকেশন অফ এ লিস্ট, সে 5002, দিস ইজ এ 5, this is nothing, left pointer is null, right pointer is null, this node has an address 5002, this node has an data 5, that is p contains 5002. Here we write star h1, that is this location, star h1, that is this location, this location is equal to p, তার মানে this location contains actually 5002, তার মানে actually this indicates that this head 1 points to this pointer on this location, এটা indicate করে, and star h2 is equal to p, that is this is actually again 5002, this indicates that this location points to the first node. আমরা জাস্ট বোঝানোর জন্য এরকম ভাবে বিগিনিং আর এন্ডে দিয়েছি, অ্যাকচুয়ালি this pointer head pointer also points to the first node, and this head pointer also point to the ফার্স্ট নোড। তাহলে h1 h2 অ্যাকচুয়ালি সাপোর্টিং পয়েন্টার, দিস আর দ্য ফর্মাল আর্গুমেন্টস। আমরা এইটা অ্যাকচুয়ালি পাস করাচ্ছি, h1 দিয়ে কন্ট্রোল করছি দিস অ্যাড্রেস, মানে স্টার h1 মিনস অ্যাকচুয়ালি দিস লোকেশন, স্টার h2 মিনস অ্যাকচুয়ালি দিস লোকেশন, স্টার h1 স্টার h2 দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই মেন লোকেশনগুলো কন্ট্রোল করছি, যাতে মেন প্রোগ্রামের মধ্যে এই হেড 1 এবং হেড 2 চেঞ্জ হয়ে যায়। হেড 1 এবং হেড 2 চেঞ্জ হওয়া মানে তার এফেক্ট মেন প্রোগ্রামে চলে যাচ্ছে, সুতরাং উই ডোন্ট হ্যাভ টু রিটার্ন হেড 1 অ্যান্ড হেড 2 ফ্রম হেয়ার। সেই দেখো টোটাল পুরো পিকচারটা আমরা ক্লিয়ার করে দিলাম। স্টার h1 ইজ ইকুয়াল টু পি মিনস অ্যাকচুয়ালি পি এর অ্যাড্রেস এখানে স্টোর হলো, সো ইট পয়েন্টস টু পি, অ্যান্ড স্টার h2 ইজ ইকুয়াল টু পি, তার মানে এই স্টার h1 h2 এর মধ্যে এখানে 5002 কপি হলো, সেও পি কে পয়েন্ট করলো। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রাকচার, যেভাবে আমরা বোঝাচ্ছি লজিকটা। ঠিক এইভাবে আমরা যদি চলে আসি নেক্সট পার্ট মানে ইফ দ্য লিস্ট অলরেডি এক্সিস্ট। লিস্ট অলরেডি এক্সিস্ট, আমি একটা দেখো এখানে লিখেছি যে লিস্ট অলরেডি এক্সিস্ট, সাপোজ দ্য লিস্ট অলরেডি এক্সিস্ট অ্যান্ড উই ওয়ান্ট টু ইনসার্ট দ্য p node at the beginning of the list, then how we insert the p node at the beginning of the list? Initially দেখো যা যা বোঝালাম সেই লজিকটা যদি আরেকবার আমরা রিপিট করে দিই, সো h1 is a pointer which keep the address of head 1, আমি এটাও বোঝার জন্য 1002 ধরে নিচ্ছি, তার মানে this location contains actually 1002, that is the address of head 1, but এই লোকেশনটার অ্যাড্রেস যদি অ্যাকচুয়ালি সে 3002 হয়, so these 3002 are stored here, 3002, basically this head 1 points to actually these locations. সিমিলারলি এর যদি অ্যাড্রেস ধরো 8002 হয়, তাহলে দিস হেড 2 অ্যাকচুয়ালি কন্টেন্স 8002 এবং এ এই লাস্ট নোটটাকে পয়েন্ট করে আছে। আমরা যে ফর্মাল আর্গুমেন্টসগুলো নিয়েছি h1 অ্যান্ড h2, আমরা যে ফর্মাল আর্গুমেন্টসগুলো নিয়েছি h1 অ্যান্ড h2, দে আর অ্যাকচুয়ালি ডবল পয়েন্টার।
এবং ডবল পয়েন্টার এই জন্য বিকজ দে কিপ দ্য অ্যাড্রেস অফ দ্য লোকেশান। যেমন দেখো 1002 আছে, এইখানটায় ধরো এর অ্যাড্রেস ধরো 2002, তার মানে দিস 2002 স্টোর্ড হেয়ার। তার মানে অ্যাকচুয়ালি দিস head 1 star h1 actually points to this location এবং star h2 actually points to this location, আর head 2 actually point to this location, head 2 actually point to this location and head 1 actually point to this location। তাহলে star h1 দিয়ে আমরা কন্ট্রোল করব head 1 কে, star h2 দিয়েও আমরা কন্ট্রোল করব head 2 কে। বেসিক্যালি আমরা কন্ট্রোল করছি লিঙ্ক লিস্টটাকে। এবারে ফলো করো পি রাইট ইজ, এবার কি ফলো করবো, যে যদি লিঙ্ক লিস্টে অলরেডি নোট থাকে, দিস ইজ নাল বিকজ লেফট ইজ নাল, রাইট ইজ নাল ফর দ্য এক্সট্রিম নোটস। ফার্স্ট নোটের জন্য লেফট নাল, লাস্ট নোটের জন্য রাইট নাল, বাকিগুলোর অ্যাড্রেস আছে এবং দেয়ার আর সাম এলিমেন্টস ইজ দেয়ার। আমি জাস্ট এলিমেন্টগুলো লিখে দিচ্ছি, ধরো 5 6 7 8 এলিমেন্টস এক্সিস্ট এবং অ্যাড্রেস ইজ অলসো দেয়ার, সেগুলো লিখছি না। এর যদি অ্যাড্রেস হয় তার অ্যাড্রেস এখানে স্টোর আছে বিকজ ইট পয়েন্টস টু দ্য রাইট এবং এইটা পয়েন্টস করছে লেফটকে, সো হেয়ার দ্য অ্যাড্রেস অফ লেফট দ্যাট ইজ 3002। আচ্ছা ঠিক আছে, আমি যদি অ্যাড্রেসটা লিখেও দিই বোঝার সুবিধার জন্য, ধরো আমি লিখে নিচ্ছি সে দিস ইজ দ্য অ্যাড্রেস অফ সে 6002, তার মানে হেয়ার 6002 will be copied. Here 8002 because this node point to the right node, here 6002 because this node point to the left node, here also 3002 because this node point to the left node। এইভাবে কিন্তু একটা ডাবলি লিঙ্ক লিস্ট এক্সিস্ট করে ইন মেমোরি। এইবারে দেখো আমরা চলে আসছি নেক্সট পার্টে, দ্যাট ইজ অলরেডি নোড আছে, তাহলে হাউ উই ইনসার্ট দ্য নোড অ্যাট দ্য বিগিনিং। দেখো পি রাইট ইজ ইকুয়াল টু স্টার h1, দিস পি রাইট, দিস ইজ দ্য পি রাইট ইজ ইকুয়াল টু স্টার h1 means 1002, star h1 means তার ভ্যালু দ্যাট ইজ 3002, তাহলে স্টার h1 means actually 3002। So star h1 that is 3002 will be copied into p right. So p right is equal to star h1, that is here 3002 will be copied, that is 3002 is copied here. That means this location actually points to this location, ফার্স্ট লোকেশনকে পয়েন্ট করবে, এই 3002 এখানে কপি হয়ে যায়, সেটা হচ্ছে এই কোডিং। পি রাইট ইজ ইকুয়াল টু স্টার h1, স্টার h1 লেফট, এখানে ব্র্যাকেট দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি স্টার প্রায়োরিটি ব্যাপার আছে, তো এমনি কাজ করে যেতে পারে, রান করে দেখবে। তো স্টার h1 লেফট, তার মানে স্টার h1 পার্টের লেফট, সো স্টার h1 মিনস অ্যাকচুয়ালি 3002, তার লেফট পার্ট দ্যাট ইজ দিস পার্ট কন্টেন্স p, তাহলে p means p, if we consider p has an address say 7002, so star h1 left, তার মানে star h1 means 3002, তার লেফট পজিশন মানে দিস পজিশন content 7002, so 7002 will be copied here, তার মানে এই পোর্শনটা দেখো 7002 থাকবে, এই পোর্শনটা অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে 7002, this portion contains actually 7002, that means this location points to p। দেখো এটা ব্যাকে পয়েন্ট করছে, দিস দ্য ফরওয়ার্ডে পয়েন্ট করছে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, দিস দ্য রাইট, দিস দ্য লেফট, দিস ইজ লেফট, দিস ইজ রাইট। Then star h1 is equal to p, so this location star h1 contains the address of p, that is 7002. Now this becomes changed and that is actually this location contains 7002 for this coding। এটা হয়ে গেছে, তাহলে স্টার h1 ইজ ইকুয়াল টু পি। দেখো 7002, তার মানে এই লিঙ্কটা কাট অফ হয়ে গেল অ্যান্ড দিস হেড 1 অ্যাকচুয়ালি পয়েন্টস টু পি, তার মানে এই লিঙ্কটা কিন্তু আর থাকলো না, তার মানে হেড 1 অ্যাকচুয়ালি এখন পয়েন্ট করলো কাকে, পি কে। দিস ইজ দ্য কোডিং ফর ইনসার্ট অ্যাট বিগিনিং, দিস ইজ অ্যাকচুয়ালি কোডিং ফর ইনসার্ট অ্যাট বিগিনিং। এবং দেখো হেড 1 চেঞ্জ হয়ে গেল, হেড 1 এর ভ্যালু, এবং হেড 2 ইনট্যাক্ট থাকলো, ইনসার্ট অ্যাট বিগিনিং হয়ে গেল, এবং আলটিমেটলি আমরা হেড 1, দ্য চেঞ্জ অফ হেড 1 ইজ এফেক্টেড ইন্টু দ্য মেইন প্রোগ্রাম।
because head 1 head 2 actually exist into the main program. These are the local variable for main program. আমরা এদের অ্যাড্রেস নিয়ে ফর্মাল আর্গুমেন্ট h1 এবং h2 ডবল স্টার h1 ডবল স্টার h2 মধ্যে আমরা যে অ্যাড্রেসগুলোকে নিয়ে h1 এবং h2 থ্রু দিয়ে হেড 1 এবং হেড 2 মধ্যে এফেক্ট ফেলে দিচ্ছি, দ্যাট ইজ মেন প্রোগ্রামে এফেক্টেড, সো ইউ ডোন্ট হ্যাভ টু রিটার্ন দ্য অ্যাড্রেস অফ হেড 1 হেড 2 ফ্রম হেয়ার। তার মানে আমরা মেন প্রোগ্রাম থেকে হেড 1 এবং হেড 2 দিয়ে এই নোডগুলোকে অ্যাক্সেস করতে পারবো অ্যাজ আওয়ার রিকোয়ারমেন্ট। So this is the coding for insert at beginning. Now we go for the coding for insert at end. তাহলে insert at beginning আমরা বুঝে গেলাম, তাহলে insert at end এর কোডিং আমরা লিখতে চাইছি। Then again we just want to change this function for insert at end. তাহলে আমরা এখানে চেঞ্জ করতে চাইছি এবং কিভাবে আমরা চেঞ্জ করছি সেটা ফলো করো, দ্যাট ইজ insert end. This is the function for insert at end position. The same for h1 h2 যা বুঝেছি সেম, নোট স্টার পি সেম, এন্টার এলিমেন্ট টু ইনসার্ট বিগিনিং না করে আমরা লিখব যে ইনসার্ট at end. That is the coding for insert at end. ইউজারের কাছ থেকে এলিমেন্ট নিলাম, নোট বানালাম ডাইনামিক্যালি, যা বোঝালাম, p data equal to x, লেফট নাল রাইট নাল, আর নিউ নোডটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম, ডেটা পার্টে ডেটা স্টোর করলাম, দ্যাট ইজ x, এবং আমরা লেফট পার্টে লেফট নাল এবং রাইট পার্টে নাল দিলাম। এইবারে আমরা আগের মতো দেখো, যদি লিঙ্ক লিস্ট অলরেডি এক্সিস্ট না করে, দ্যাট ইজ স্টার h1 ইকুয়াল টু নাল হয়ে যায়, তাহলে এই নোটটাই হবে আবার বিগিনিং নোট। তার মানে যেটা আমরা আগে বুঝিয়েছি সেটাই হচ্ছে এইটা। আমরা যে h1 এবং h2 এটা নিয়েছি, তাহলে স্টার h1 ইজ ইকুয়াল টু p হবে এবং স্টার h2 ইজ ইকুয়াল টু p হবে, দ্যাট ইজ হেড 1 এবং হেড 2 বোথ p পয়েন্টারকে পয়েন্ট করবে। তার মানে তারা ইন্ডিকেট করতে চাইছে অ্যাকচুয়ালি যে দিস ইজ দ্য ফার্স্ট নোট এবং দিস ইজ দ্য লাস্ট নোট, ফার্স্ট নোট যাই বলো, ইনসার্ট অ্যাট এন্ড মানে দিস ইজ দ্য লাস্ট নোট, দিস ইজ দ্য ফার্স্ট নোট, বিকজ লিঙ্ক লিস্ট এক্সিস্ট ছিল না, সো দিস দ্য দেয়ার ইজ অনলি ওয়ান নোট, তার মানে এই নোটটাই হবে ফার্স্ট, এই নোটটাই হবে লাস্ট। সেই জন্য আমরা এই কোডিংটা লিখবো যদি কিনা স্টার h1 ইজ ইকুয়াল নাল হয়ে যায় এবং আমরা এখানে স্টোর করছি। আদারওয়াইজ এখানে h2 ইজ ইকুয়াল টু নাল চেক করার দরকার নেই, বিকজ h1 নাল মানেই লিঙ্ক লিস্ট নাল, তার মানে আমাদের এখানে এটা স্টোর করতে হবে। দেন নেক্সট স্টেপটা আমরা চেঞ্জ করবো। নেক্সট স্টেপটা হচ্ছে যে we have to insert the node at the last, because there are some nodes are already exist into the linked list. লিঙ্ক লিস্টে অলরেডি কিছু নোড এক্সিস্ট আছে, আমাকে এখন লাস্টে ইনসার্ট করতে হবে, তার জন্য আমাকে কোডিং লিখতে হবে। তাহলে আমরা চলে আসছি এই কোডিংটা লেখার জন্য, একটু এটাকে ক্লিয়ার করে নিই। এটা বোঝানো হয়ে গেছে, এটা আমরা বুঝে নিয়েছি, সো আমরা চলে আসছি। তার মানে এগেইন রিপিট, তার মানে অলরেডি p ইজ এ নোড অলরেডি ক্রিয়েটেড ইনটু মেমোরি, যার সাম ভ্যালু আছে সে 11, এর একটা স্পেসিফিক অ্যাড্রেস আছে সে 7008, জাস্ট এগুলো অ্যাড্রেস ধরা, এগুলো একটা হেক্সা করে থাকে অ্যাড্রেস, আমরা জাস্ট ধরে নিচ্ছি বোঝার জন্য। 7008 স্টোর হেয়ার, লেফট ইজ নাল রাইট ইজ নাল, যেটা আমরা এতক্ষণ ধরে পড়িয়ে এলাম, এই যে লেফট পার্ট নাল রাইট পার্ট নাল, ডেটা পার্ট এক্স, পি অলরেডি ক্রিয়েটেড, এবং এটাও বোঝানো হয়ে গেছে যদি আমাদের হেডটা নাল থাকে, সো দিস ইজ বিকামস দ্য ফার্স্ট নোড। দেন এলস পার্ট অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু ইনসার্ট দিস নোড অ্যাট দ্য লাস্ট পজিশন অফ দ্য লিস্ট। তার জন্য আমরা দেখো ফার্স্ট যে লিঙ্কটা আমরা কানেক্ট করতে চাইছি অ্যাকচুয়ালি দিস বিকামস দ্য লাস্ট নোড, সো পি লেফট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হেড 2, মানে হেড 2 এর সঙ্গে আমরা পি লেফট কানেক্ট করতে চাইছি। তাহলে আমরা কি লিখবো এর কোডিংটা, তার মানে পি লেফট ইজ ইকুয়াল টু স্টার h2, তাহলে পি লেফট মানে পি লেফট অ্যাকচুয়ালি স্টার h2 মানে কত আছে এখানে 8002 অ্যাকচুয়ালি দ্য অ্যাড্রেস অফ দ্য লাস্ট নোড, সো p left is equal to star h2, that means p left is equal to star h2, that means here 8002 will be copied. p left is equal to star h2, star h2 means হচ্ছে 8002, h2 contains the address of head 2, so if we call by using star h2 then always we get the
Content of a head 2, that is actually 8002, that is the address of the last node. So if we write p left is equal to star h2, তাহলে 8002 এখানে কপি হয়ে গেল। That means this node points to the left position, that means the last node. Then we want to connect this right portion of head 2 must point at p. That means we have to copy it here the address of p. So we have to write star h2 right is equal to p. Star h2 right is equal to p. That means এই যে লোকেশনটা আছে, that is star h2, এই লোকেশনটায় আমরা কপি করব অ্যাকচুয়ালি p কে। তার মানে star h2 means star h2 right means this location, star h2 right means this location. So this is equal to p, তার মানে এখানে কপি হবে 7008। এখানে 7008 যদি কপি হয়, সো দিস লোকেশন অ্যাকচুয়ালি পয়েন্ট টু দ্য রাইট লোকেশন। একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি এই জায়গাটা। This location is copied 7008, so this point to the right location. So this right location point to the p pointer, that is p. So this node is connected at the last. এর left portion point করছে last node কে, আর last node এর right portion point করছে a কে, p node কে। আর p এর right তো অলরেডি না, so this becomes the last node. এবারে কি করব আমরা, head কে চেঞ্জ করব, that is head 2 must have to point p। তাহলে আমরা এখানে লিখব যে স্টার h2 is equal to p। স্টার h2 মানে দিস লোকেশন, তাহলে এই লোকেশনটা কি হবে না, স্টার h2 এই লোকেশনটা হবে is equal to p। p মানে কত, 7008। so this location contains 7008, that means এই যে কানেকশনটা ছিল, এই কানেকশন কিন্তু আর থাকবে না, এই কানেকশন কিন্তু আর থাকবে না। That means this head 2 point to the last node, that is p। এই হেড 2টা 7002 কন্টেন্ট করেছে, তার মানে a পয়েন্ট করবে লাস্ট নোড p কে। ভালো করে দেখো p কিন্তু লাস্টে ইনসার্ট হয়ে গেল। এখন কিন্তু হেড 2 আর লাস্ট নোডকে, লাস্ট নোড বলতে এই নোডকে পয়েন্ট করে আছে, বিকজ স্টার h2 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 7008। তাহলে আমার তো h2 কে নিয়ে জাস্ট h2 তো পয়েন্ট করবে অ্যাকচুয়ালি হেড 2 কে। তাহলে আমরা স্টার হেড 2 বলা মানেই আমরা কিন্তু চলে যাব এই লোকেশনে, দ্যাট ইজ 7008। স্টার h2 মানে হেড 2, দ্যাট ইজ 7008। 7008 পয়েন্ট টু দ্য লাস্ট নোড, এবং লাস্ট নোড হচ্ছে এখানে পি নোড। তার মানে আমরা ইনসার্ট অ্যাট এন্ড বুঝে গেলাম পুরো পরিষ্কারভাবে। তা কি হলো, ইনসার্ট অ্যাট এন্ড করতে গেলে আমাকে হেড 1 এবং হেড 2 এর অ্যাড্রেস পাস করাতে হবে, বিকজ তাদের এফেক্ট যাতে মেনে পড়ে যায়, আমার রিটার্ন না করে যাতে মেনে পড়ে যায়। পি পয়েন্টার ডিক্লেয়ার করেছি, এক্স একটা লোকেশন নিয়েছি। ইউজারকে আমরা বলছি যে এন্টার এলিমেন্ট টু ইনসার্ট অ্যাট এন্ড। ইউজারকে বলছি তুমি কোন এলিমেন্টটা চাইছো এন্ডে ইনসার্ট করতে, সেই এলিমেন্টের জন্য আমরা একটা লোকেশন ক্রিয়েট করলাম ডাইনামিক্যালি ইউজিং ম্যালক ফাংশন। তার ডেটা পার্টে আমরা এক্স এন্ট্রি করলাম, লেফট পোর্শনে নাল এবং রাইট পোর্শনে নাল, দ্যাট ইজ নোটটা রেডি হয়ে গেল। এবারে আমরা চেকিং করছি যদি অলরেডি লিঙ্ক লিস্ট এক্সিস্ট না থাকে, তাহলে দ্যাট নোট বিকামস দ্য ফার্স্ট নোট। তাহলে আমরা এই স্টার h1 ইজ ইকুয়াল টু পি এবং স্টার h2 ইজ ইকুয়াল টু পি, বিকজ সেই নোটটাই হয়ে যাবে বিগিনিং নোট, বুঝিয়েছি এর আগে। দেন আমরা চাইছি যে অলরেডি লিঙ্ক লিস্ট এক্সিস্ট আছে ধরে নিয়ে, তাহলে কীভাবে আমরা ইনসার্ট করবো অ্যাট দ্য এন্ড পজিশন। তাহলে পি লেফট ইজ ইকুয়াল টু স্টার h2, তার মানে পি লেফট অ্যাকচুয়ালি পয়েন্ট করলো লাস্ট নোটকে। স্টার h2 মানে হচ্ছে এই হেডের অ্যাড্রেস ছিল, সুতরাং হেডের অ্যাড্রেস পয়েন্ট করেছিল লাস্ট নোটকে। সো পি লেফট ইজ ইকুয়াল টু স্টার h2 মানে লাস্ট নোটের অ্যাড্রেস, দ্যাট ইজ 8002 কপি হয়েছে এখানে। স্টার h2 রাইট, স্টার h2 অ্যাকচুয়ালি পয়েন্ট করেছিল লাস্ট নোটকে, তার রাইট মানে এই পজিশনটা ছিল, সেই পজিশন ইজ ইকুয়াল টু পি, তার মানে এখানে পি এর ভ্যালু দ্যাট ইজ 7008 কপি হয়েছে। দেন স্টার h2 ইজ ইকুয়াল টু পি, তার মানে স্টার h2 এখন পয়েন্ট করছে কাকে, পি কে, দ্যাট ইজ হেড 2 পয়েন্ট করছে কাকে, পি কে। হেড 2 contains the address of p, head 2 contains actually the address of p।
এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচার। এবং এখানে দেখো ইনসার্ট অ্যাট এন্ড, এটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হলো। দেন এন্ড অফ দ্য ইনসার্ট এন্ড ফাংশন, এন্ড অফ দ্য ইনসার্ট এন্ড ফাংশন। দেখো আমরা ইনসার্ট বিগিনিং যা লিখেছিলাম জাস্ট একটু চেঞ্জ করলেই ইনসার্ট অ্যাট এন্ড এই ফাংশনটা রেডি হয়ে যায়। তো আমরা নেক্সট লেকচারে পড়ব ইনসার্ট অ্যাট এনি পজিশন, ইনসার্ট অ্যাট এনি পজিশন অফ দ্য লিঙ্ক লিস্ট, এবং তার সঙ্গে আরও দুটো ফাংশন হয়ে যাবে ডিলিট অ্যাট বিগিনিং অ্যান্ড ডিলিট অ্যাট এন্ড। আজকে এখানে স্টপ।